ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। ভুল ম্যাপিং এর জন্য বিবাহিত মহিলাদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে এসআইআর এর 54 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কমিশন এআই দিয়ে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এছাড়াও মহারাষ্ট্র ও বিহারের ভোটের মতো বাংলার বিধানসভা নির্বাচনেও ঝাড়খণ্ড, বিহার থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন। সরাসরি লড়াইয়ে পেরে না উঠে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি সেই মহিলা ভোট ব্যাংকেই আঘাত আনতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের। আইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে, মহিলাদের টার্গেট করা হয়েছে। যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে, অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছে। আজকে 2002 এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে, বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে এসআইআর এ তাকেও হয়তো নোটিশ পাঠাতো। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে এভাবেই তীব্র খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।